অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস ইন্টারনেট অ্যাপ্লিকেশন। ইন্টারনেট অ্যাপ্লিকেশন বা ইন্টারনেটে যাওয়ার জন্য আমাদের যেটি লাগবে সেটি হলো একটি ইন্টারনেট কানেকশন এবং একটি ব্রাউজার। ব্রাউজার হলো একটি প্রোগ্রাম যার সাহায্যে আমরা ইন্টারনেটে অ্যাপ্রোচ করতে পারি বা ইন্টারনেটে প্রবেশ করতে পারি। তাহলে এইবার আমাদের একটি জিনিস বিশেষভাবে জানতে হবে যে ইন্টারনেট ব্যাপারটি কি। ইন্টারনেট বা ডাব্লিউডাব্লিউডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটি হলো একটি তথ্য ভাণ্ডার এবং একাধারে তথ্য ভাণ্ডার, একাধারে একটি সংযোগকারী মাধ্যম। এখানে আপনি বা আপনারা ওয়েবসাইটে ফরমেশন করতে পারেন। এছাড়া গুগল সার্ভার রয়েছে, গুগল একটি নিজেই একটি জায়ান্ট সার্ভার। তো এক্ষেত্রে আপনি গুগলের থেকে বিভিন্ন রকম তথ্য অনুসন্ধান করতে পারবেন, লোকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। প্রকৃতপক্ষে ইন্টারনেটের সম্বন্ধে ব্যাখ্যা করা এটা কিন্তু প্রায় অসম্ভব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ইন্টারনেটে প্রবেশ করি। তো প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রামে গিয়ে সেখানে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার খুঁজে বার করব। ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করলে ইন্টারনেট অন হবে। ইন্টারনেট এক্সপ্লোরার সার্ভারটি অন হলো। এটি একটি ব্রাউজার। এছাড়া এরকম আরও ব্রাউজার রয়েছে, অপেরা রয়েছে, গুগল ক্রোম রয়েছে, মোজিলা ফায়ারফক্স, এগুলি সবগুলি ব্রাউজার। আমরা যে জিনিসগুলি শিখব সেগুলির মধ্যে প্রথম হলো সার্চ ইঞ্জিন বা সার্চ করা। সার্চ করার জন্য সবচেয়ে ভালো সার্চ ইঞ্জিন যেটি আছে সেটি হলো গুগল। গুগলে সার্চ করবার জন্য আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোনো ব্রাউজারের ওপরে একটি অ্যাড্রেস বার থাকে, যেখানে আমরা যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখব গুগল, GOO google.com দিয়ে আমরা এন্টার মেরে দেবো। তাহলে আমরা দেখতে পাবো গুগলের এই ওয়েবসাইটটি খুলবে। এই গুগলের ওয়েবসাইটটিকে দেখলে পরে আমরা যে জিনিসগুলি দেখতে পাচ্ছি, প্রথমত একটি সার্চ করব, কি সার্চ করতে চাইবো তার জন্য একটি স্পেস দেওয়া রয়েছে। এরপরে আমাদের আরও ডান দিকে দেখতে পাচ্ছি এখানে রয়েছে জিমেল, এখানে রয়েছে ইমেজ, আর এখানে একটি বাটন দেওয়া রয়েছে। এখানে গুগলের বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা পাবো। এইখানে দেখুন, এখানে মাই অ্যাকাউন্ট রয়েছে। এখানে আমরা নিজেদের সম্পর্কিত বিভিন্ন তথ্য দিয়ে একটি গুগল অ্যাকাউন্ট খুলতে পারি। এটি হলো গুগল সার্চ, অর্থাৎ যেটি এখানে খোলা রয়েছে। গুগল ম্যাপ, গুগল ম্যাপে আপনি যে কোনো জায়গা খুঁজে পেতে পারেন, কিভাবে যাবেন বা স্যাটেলাইট পিকচার দেখতে পারেন। ইউটিউব, অর্থাৎ এখানে আপনি ভিডিও আপলোড করতে পারেন। গুগল প্লে স্টোর, এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। গুগল নিউজ, জিমেল, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটি একটি বিশেষ ড্রাইভ, আমাদের এটি একটি ভার্চুয়াল ড্রাইভ হিসেবে কাজ করাতে পারি আমরা এটিকে নিয়ে। কীরকম? ধরুন আমরা যেভাবে হার্ড ডিস্কে তথ্য জমা রাখি, কোনো রকম হার্ড ডিস্কের মেমোরিকে আমরা যেভাবে ব্যবহার করি, গুগল ড্রাইভকেও আমরা একটি ভার্চুয়াল মেমোরি হিসেবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা 15 GB স্পেস ফ্রিতে পাই এবং 15 GB স্পেসে আমরা যে কোনো তথ্য, যে কোনো ডকুমেন্ট, যে কোনো সিনেমা আমরা কিন্তু এখানে স্টোরেজ করে রাখতে পারি। এটি হলো গুগল ক্যালেন্ডার। এরপরে রয়েছে গুগল প্লাস। গুগল প্লাস একটি সোশ্যাল মিডিয়া এবং তারপরে রয়েছে গুগল ট্রান্সলেটর। গুগল ট্রান্সলেটরে আমরা যে কোনো ভাষা, পৃথিবীতে চালু যে কোনো ভাষা থেকে অন্য কোনো ভাষায় কোনো শব্দের অর্থ ট্রান্সলেট করতে পারি। এক্ষেত্রে কিন্তু বাক্য ট্রান্সলেট করা যেতে পারে। এর সঙ্গে রয়েছে গুগল ফটো। এই অ্যাপ্লিকেশনগুলো গুগলকে অন্যতম শ্রেষ্ঠ জায়গা তৈরি করে দিয়েছে। এবার আমরা সার্চ করব। শিখব সার্চ করা। যে কোনো বিষয় যদি আমরা সার্চ করতে চাই সেটি কিন্তু আমরা গুগলে পাব। যেমন ধরুন আমি সার্চ করতে চাইছি ইন্ডিয়া।
ইন্ডিয়া যদি আমরা সার্চ করি তাহলে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান পোস্ট, ইন্ডিয়ান রেজাল্ট, ধরুন ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে সংক্রান্ত যা যা তথ্য হতে পারে, ইন্ডিয়ান রেলওয়ের যদি ওয়েবসাইট থাকে সেটিও কিন্তু আপনাকে গুগল দেখিয়ে দেবে। ধরুন আমরা সার্চ করতে চাইছি অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন, তাহলে আমরা এখানে লিখব AIYCSM, এটি লিখে এন্টার মারলে কিন্তু অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের রিলেটেড যত রকম ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো। যেমন ধরুন AIYCSM এর মূল ওয়েবসাইট, স্টুডেন্ট লগ ইন, লাইব্রেরি, সার্টিফিকেট, অ্যাবাউট আস, ডাউনলোড, এই সমস্ত বিষয়গুলি যেগুলি আমাদের জানা প্রয়োজন হতে পারে সেগুলি আমরা এখানে পাবো। এরপরে আমাদের এইখানে অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশন সংক্রান্ত যত তথ্য আছে সেগুলি কিন্তু এখানে গুগল আপনাকে দিয়ে দেবে। এরপরে আপনি যেটা করতে পারেন সেটি হলো গুগলে গিয়ে আপনি একটি রিভিউ অ্যাড করতে পারেন। এইখানে গুগল ম্যাপে এসে আপনি রাইট এ রিভিউতে গিয়ে আপনি কিন্তু একটি রিভিউ অ্যাড করতে পারেন। এখানে এসে আপনি একটি ফটো অ্যাড করতে পারেন। ধরুন আমরা ক্লিক করলাম গুগলে একটি ফটো, এক্ষেত্রে গুগল আপনাকে অপশন দেবে যে সাইন ইন। এইবার আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে তখনই কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন। এরপরে আমরা আসছি আরও একটি অনলাইন সার্চ ইঞ্জিনে, সেটির নাম হলো উইকিপিডিয়া। উইকিপিডিয়া হলো একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া। তাহলে আমরা এখানে লিখি উইকিপিডিয়া, WIKIPEDIA। উইকিপিডিয়া হলো, দেখুন আপনারা এখানে দেখতে পাবেন উইকিপিডিয়া দ্য ফ্রি এনসাইক্লোপিডিয়া। উইকিপিডিয়া হলো একটি অনলাইন জ্ঞান ভান্ডার বা এনসাইক্লোপিডিয়া। এখানে আমরা ক্লিক করে যে কোনো বিষয় সম্পর্কে তো পর্যাপ্ত তথ্য পেতে পারি। ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়াও আরও যে সমস্ত ব্রাউজার রয়েছে তার মধ্যে একটি হলো মোজিলা ফায়ারফক্স। মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম বা অপেরা মিনি, এরা প্রত্যেকেই হলো বিশেষ ধরনের ব্রাউজার। এদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। এদের মধ্যে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি ব্রাউজারটি হলো গুগল ক্রোম। গুগল ক্রোমের সুবিধা রয়েছে এটি যে গুগল ক্রোমে কিন্তু আপনি কোনো পিডিএফ বা অন্য কোনো ফাইলের প্রিন্ট অপশান যেটি পাবেন, সেই প্রিন্ট অপশানে গিয়ে আপনি অনেক বেশি ধরনের অপশান পাবেন যেগুলি আপনাকে প্রিন্টের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে। আমরা খুলে ফেলেছি আমাদের মোজিলা ফায়ারফক্সের আরেকটি ব্রাউজার। এখানে এসে আমরা এই টপিকের দ্বিতীয় আলোচনার মধ্যে ঢুকব। দ্বিতীয় আলোচনায় আমরা যেটি করব সেটি হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম হলো ফেসবুক। এছাড়াও গুগল প্লাস, লিঙ্কড ইন, এগুলি সমস্তই রয়েছে। তো আমরা শুরু করছি ফেসবুক। তো facebook.com টাইপ করবার পরে ফেসবুক আমাদেরকে যদি কোনো পেজ লগ ইন করা থাকে সেই লগ ইন পেজটি খুলে দেবে। আর যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আমাদেরকে যে পেজটি দেবে, আমি সেই পেজটিতে যাচ্ছি।
এইটি দেবে আপনাকে ফেসবুক। এইখানে দেখুন সাইন আপ রয়েছে। আপনি যদি ফেসবুক ইউজার না হন সেক্ষেত্রে সাইন আপে আপনাকে যেতে হবে। এক্ষেত্রে ফার্স্ট নেম ধরুন আপনাকে একটি দিতে হবে। এখানে আমরা ফার্স্ট নেম দিচ্ছি শকুন্তলা। শকুন্তলা এবং সারনেম ধরে নিচ্ছি মাহাতো। মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস একটি দিতে হবে এবং সেই মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসটি আরেকবার দিতে হবে এবং এইখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। দেবার পরে ডেট অফ বার্থ, মাস, বছর এইগুলি দেবার পরে মেল বা ফিমেল সিলেক্ট করে সাইন আপ করতে হবে। এরপরে আপনারা ভেতরে গিয়ে প্রচুর ফ্রেন্ডদের সঙ্গে, পারিপার্শ্বিক বন্ধু বান্ধব অনেকের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফেসবুকে আপনারা নিজস্ব কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। ফেসবুকে আপনারা নিজেদের জন্য কোনো গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। এইটি হয়ে যাওয়ার পরে আমরা যেটি করব সেটি হলো জিমেল বা গুগলের মেইল। তাহলে আমরা এখানে লিখব gmail.com। gmail.com এর ক্ষেত্রেও যদি কোনো মেল থেকে এটাকে অ্যাক্সেস করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে লগ আউট করে বেরিয়ে যেতে হবে, কারণ আমরা সবাই জানি অন্যের মেল পড়া বা অন্যের মেল জানা বা দেখা এগুলি তো কখনোই ঠিক নয়। তো সেক্ষেত্রে আমাদেরকে লগ আউট করে বেরিয়ে যেতে হবে। তখন আমরা যে স্ক্রিনটি অ্যাকচুয়ালি গুগল অ্যাকাউন্ট খুললে পরে দেখতে পাবো সেটি হলো এইরকম। এক্ষেত্রে যারা ইউজার রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে শান্তনু দে, অরিন্দম গোস্বামী, দুর্বা মিত্র, রজত শুভ্র ঘোষ। এইখানে গিয়ে যেটা আমাদের করতে হবে সেটি হলো অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমাদের এখানে দেবে এন্টার ইওর ইমেল। যদি আমরা ইউজার হই জিমেলের সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিলে পরে নেক্সট করলে পাসওয়ার্ড চাইবে, অথবা যেটি করা যেতে পারে সেটি হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনি জিমেলের ইউজার না হন সেক্ষেত্রে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন। সেক্ষেত্রে নেম লিখবেন শকুন্তলা, SAKUNTALA শকুন্তলা। তারপরে লাস্ট নেম হলো মাহাতো, MAHATO। এরপরে যেটি কাজ সেটি হলো একটি ইউনিক ইউজার নেম চুজ করতে হবে, যেটি কিন্তু অন্য লোক ব্যবহার করে না। সেক্ষেত্রে আমরা একটা ইউজার নেম ইউজ করতে পারি, সেটি হলো মহা, MAHASAKUN @gmail.com। এইবার যদি এই ইউজার নেমটি আমার পক্ষে পাওয়া সম্ভব হয় কিনা বা পাওয়া সম্ভব কিনা সেটি কিন্তু গুগল আমাকে জানিয়ে দেবে। দেখুন, সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, তাই জন্য লিখেছে ট্রাই অ্যানাদার। তাহলে আমরা এখানে লিখি মহাশকুন 2014 @gmail.com। এবার আমরা দেখছি যে এইবার যে ইমেল অ্যাড্রেসটা দিলাম এটা কিন্তু গুগলে আগে থেকে রিজার্ভ করা নেই। এইবার আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটি অবশ্যই 8টি ক্যারেক্টারের হতে হবে। এটি আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, জানুয়ারি, তারিখ আমরা একটি সিলেক্ট করে দিচ্ছি, ধরুন 27 তারিখ, ইয়ার হচ্ছে 1980। জেন্ডার ক্লিক করতে হবে, জেন্ডার আমি লিখলাম ফিমেল। মোবাইল নাম্বার একটি দিয়ে দিলাম। কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট ইমেল অ্যাড্রেস যা আছে, কোনো ইমেল অ্যাড্রেস থাকলে পরে দিতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে এই ভেরিফিকেশন কোড
1699 যেটা আমরা দেখতে পাচ্ছি, এটি আমরা সিলেক্ট করব। এছাড়া ভয়েস ভেরিফিকেশন কোড হতে পারে লোকেশন ইন্ডিয়া। এবার আমরা করব নেক্সট স্টেপে গেলে পরেই আমাদের গুগল অ্যাকাউন্ট বা গুগল মেল ক্রিয়েট হয়ে যাবে। এখানে একটি মজার জিনিস হলো গুগল ড্রাইভ, গুগল প্লাস সমস্ত কিছুর জন্য গুগল কিন্তু একটি অ্যাকাউন্ট ইউজ করতে দেয় এবং একটি অ্যাকাউন্টেই সাহায্যেই আমরা কিন্তু জিমেল বলুন, ইউটিউব বলুন, গুগল বলুন, গুগল ম্যাপ বলুন, গুগল ড্রাইভ, গুগল ক্রোম সমস্তই কিন্তু আমরা একটি অ্যাকাউন্টের সাহায্যে ব্যবহার করতে পারি। এবার দেখুন একটি ওয়েলকাম মেসেজ দিয়েছে, ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ ক্রিয়েটেড। সেখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি এবার খুলছে। এবার দেখুন গুগল আপনাকে কতগুলি মেল পাঠাবে। গুগল ছাড়াও আমরা কিন্তু ইয়াহু বা রেডিফ ইত্যাদির মধ্যেও মেল অ্যাকাউন্ট খুলতে পারি, তবে বর্তমানে গুগলটি কিন্তু বেশি জনপ্রিয়। এবার গুগল আপনাকে যেটা দেবে সেটি হলো একটি থিম চুজ করতে। জিমেলে বা গুগল মেলে তিনটে ভাগ থাকে ইনবক্সে, একটি হলো প্রাইমারি, একটি হলো সোশ্যাল এবং একটি হলো প্রমোশনাল। এর ফলে আপনি গুরুত্বপূর্ণ মেলগুলি আসবে প্রাইমারিতে, সেগুলি আপনি আলাদা করে দেখতে পারবেন। এটি আপনার বোঝা হয়ে যাওয়ার পরে আপনি নেক্সট ক্লিক করুন এবং পরপর নেক্সট ক্লিক করতে করতে এগিয়ে যান। এক্ষেত্রে ইনবক্সের জন্য আপনি একটি থিম চুজ করতে পারেন। পছন্দসই থিমগুলি চুজ করবার পরে পরবর্তী পার্টে আপনারা যেতে পারেন। এরপরে হলো যে কোনো রকম ডিভাইস, মোবাইল ফোন বা ট্যাবের জন্য গুগল সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন। এরপরেই আমাদের ইমেল জাস্ট শুরু হয়ে এসছে। এরপরে আমাদের যেটা করতে হবে গো টু জিমেল। এই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে গেছে। পরবর্তী পার্ট যেটি সেটি হলো চুজ এ থিম। এক্ষেত্রে আমরা নিজেদের পছন্দ মতো একটি থিম চুজ করতে পারি। যেমন ধরুন আমি এক্ষেত্রে একটি থিম চুজ করছি, এই থিমটি চুজ করলাম, করে সেভ করলাম। এরপরে রয়েছে লার্ন হাউ টু ইউজ জিমেল, এটিকেও আমি টিক করে মেরে দিলাম। এরপরে রয়েছে ইম্পোর্ট কন্ট্যাক্টস অ্যান্ড মেইল, এটিকেও করে দিতে হবে আপনাদের। গেট মোবাইল ফর জিমেল ফর মোবাইল, এতে দেখুন 85% কমপ্লিট হলো। এবং চেঞ্জ প্রোফাইল ইমেজ, এখানে যদি আপনারা কোনো প্রোফাইল ইমেজ দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 100% কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এখানে রয়েছে ইনবক্স, অর্থাৎ আপনার মেলে যে মেলগুলি আসলো, যে অ্যান্ডি ফ্রম জিমেল একজন আপনাকে একটি মেল পাঠিয়েছে, এটি আপনি দেখতে পেলেন। এখানে রয়েছে স্টার্ড, সেন্ট মেল অর্থাৎ যে মেলগুলো আপনি পাঠিয়েছেন, ড্রাফট অর্থাৎ যে মেলগুলো পাঠিয়ে আপনি আর কি কিন্তু যায়নি, পাঠিয়েছেন কিন্তু যায়নি। এছাড়াও চ্যাটস রয়েছে, অল মেল রয়েছে, স্পাম রয়েছে এবং ট্র্যাশ রয়েছে। যদি গুগল আপনাকে কোনো নোটিফিকেশান পাঠায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে গুগলের যে অন্যান্য সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলোতে সরাসরি শিফট করতে পারবেন। যেমন ধরুন আমরা ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে যদি আমরা কিছু ইউটিউবে সার্চ করতে চাই, ধরুন আমরা সার্চ করতে চাইছি অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি, BENGALI, অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলি বলে যদি আমরা সার্চ করি, গুগল কিন্তু আমাকে বাংলা ভাষায় জ্যোতিষের যা ক্লাস অ্যাভেলেবল আছে সেগুলি পৌঁছে দেবে আমার কাছে। যে ক্লাসগুলি আমরা দেখতে পাচ্ছি সেগুলি হলো, এখানে কতগুলি ক্লাস রয়েছে অ্যাস্ট্রোলজি ক্লাস ইন বেঙ্গলিতে, অসংখ্য ক্লাস রয়েছে। যদি আপনাদের অ্যাস্ট্রোলজি ক্লাস বেঙ্গলিতে শিখবার ইচ্ছে থাকে সেক্ষেত্রে দেখুন প্রচুর ক্লাস পাওয়া গেছে, এক্ষেত্রে আপনারা চালিয়ে শিখতে পারেন। এখানে যে ক্লাসটির উপরে ক্লিক করবেন সেই ক্লাসটি কিন্তু এখানে অন হয়ে যাবে।
ইউটিউবে ভিডিও অন হয়ে গেল। এবার এক্ষেত্রে এখান থেকে কিন্তু আমরা অ্যাস্ট্রোলজি ক্লাস সম্পর্কে সম্যক জ্ঞান লাভ আমরা আবার ব্যাক করে চলে যাচ্ছি জিমেল অ্যাকাউন্টে। এখানে দেখুন ইউটিউবেও আপনি নিজের একটি অ্যাকাউন্ট খুলতে পারেন, বা আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেখান থেকে কিন্তু আপনি আপনার ডিটেল দেখতে পারেন। ফিরে এলাম আপনার জিমেল অ্যাকাউন্টে। শকুন্তলা নামে যে জিমেল অ্যাকাউন্টটি খোলা হয়েছিল সেটি হলো এইটি। এই হলো আজকে আমাদের ইন্টারনেট অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা প্র্যাকটিস করুন এবং আমাদের সঙ্গে অল ইন থাকার জন্য অল ইন্ডিয়া যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।